অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই জন্য হঠাৎ মনে হলো যে কোথাও ঘুরতে যাওয়া যাক। আর ওরও কাজ ছুটি ছিল, তাই আমরা দুজনে প্ল্যান করলাম আজকে দক্ষিণেশ্বরের মন্দিরে আমরা বিকেলের দিকে গঙ্গার হাওয়া খেতে যাব। যেমন প্ল্যান তেমন কাজ। আমরা চলে গেলাম হাবড়া স্টেশনে। আমাদের ট্রেনের টাইম ছিল 1:40, আমরা ঠিক পৌঁছেছি 1:36। আর ওই 4 মিনিটের মধ্যেই টিকিট কেটে এনে ট্রেনে উঠে গেছে। আর আমরা টিকিট কেটে এনেছি, সাথে সাথে ট্রেনও ছেড়েছে। যাই হোক, ট্রেনটা পাওয়া গেছে, এটাই ভালো। দমদম প্ল্যাটফর্মে চলে এসে আমরা মেট্রোতে চলে গেছি। ডানকুনি লোকাল ধরে অবশ্য যাওয়া যায়, কিন্তু ওটা অনেক লেটে লেটে ছাড়ে, তো এই জন্য আমরা মেট্রো স্টেশনে চলে গেছি। এটা দমদমের মেট্রো স্টেশন। এখান থেকে মেট্রোতে করে আমরা দক্ষিণেশ্বরে যাব। এটাই হলো সহজ। ডানকুনি লোকাল ধরে গেলেও অবশ্য কষ্ট হয় না, কিন্তু মেট্রোতে যাওয়াটাই ভালো। এটা একটু ফাঁকা ফাঁকা, আরামে যেতে পারবো। কিন্তু গিয়ে কি হলো, আমি তো বসার জায়গা পেলাম না। অবশেষে বসার জায়গা পেলাম। দেখো বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। কিন্তু আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে যে আমাদের জন্য এই জিনিসটা অপেক্ষা করবে আমরা ভাবতে পারিনি। প্রথমে এখান থেকে যেতে খুবই ভালো লাগছিল, আসল মজাটা দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়েই পেয়েছি। এখন তো এসির ঠান্ডা ঠান্ডা হাওয়া খুবই ভালো লাগছে। এরপরে আসল টুরিস্টটা বাকি আছে। চারদিকের ভিউটা খুব সুন্দর। ফাইনালি আমরা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। এখান থেকে আমরা নেমে সিধা চলে যাব দক্ষিণেশ্বর মন্দিরে। এখানেও আপাতত ভালোই লাগছে। নতুন নতুন এই লিফটগুলো করেছেন, এগুলোতে নামতে খুব ভালো লাগে, অনেক সুবিধাও হয়। তো বন্ধুরা, কে কে দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে আমরা দক্ষিণেশ্বরের ব্রিজে চলে এসেছি। এই ব্রিজটা কিন্তু খুব সুন্দর। এটা অনেক দিনই হয়েছে করেছে। এর আগে দক্ষিণেশ্বরে অনেকবারই যাওয়া হয়েছে। আর যখনই যাই না, এই জায়গাটা একটু অসাধারণ লাগে। এই জায়গা হাওয়াটাও খুব সুন্দর। মন্দিরের সামনে নামতেই ভাবিনি আমাদের জন্য এটা অপেক্ষা করছে। চারদিকে প্রচণ্ড রোদ্দুর। আর দেখো সূর্য মনে হচ্ছে ফেটে পড়ছে আকাশ থেকে। খুব কষ্ট হচ্ছে, 45 ডিগ্রি গরম। এদিকে যদি জানতাম এতটা কষ্ট হবে তাহলে আমরা হয়তো আসতামই না। এই গরমের মধ্যে কিছু খেয়েও আসিনি, খিদা পেয়ে গেছে। যাই হোক, দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে যাচ্ছি। তারপর ভাবলাম না, দক্ষিণেশ্বরের মন্দিরে আমরা বিকেলে আসব, তাই আমরা এখান থেকে সিধা চলে গেলাম বেলুড়ে। অবশেষে বেলুড় মঠে একটু শান্তি পেলাম। চারদিকে অনেক গাছ আছে না, সেখানে একটু ছাওয়া পেলাম। দেখো চারদিকটা একটু সুন্দর করে ঘুরে দেখাই। দেখো ভিউটা, এই জায়গাটা এতটা পরিষ্কার। দেখো কি সুন্দর করে গুছিয়ে রেখেছে। এই জায়গায় এসে একটু শান্তি পাওয়া গেল অবশেষে। দেখো চারদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই যে আমাদের গঙ্গা, এখানে অনেকগুলো মন্দির আছে। আর এই গাছগুলো না সব থেকে ভালো লাগে। এই বড় প্রাসাদটায় আমাদের স্বামী বিবেকানন্দ থাকতেন। এখানে ওনার বাল্যকালের অনেক স্মৃতি আছে। ভেতরটা খুব ঠান্ডা এবং অনেক জিনিস আছে। এখানে জুতো খুলে ঢোকা যায় না। আর এই জায়গাটা না খুব সুন্দর করে সাজিয়েছে। কি হয়েছে তোমার? গরমে না আর কিছু ভালো লাগছে না, তো কি করা যায়। এখন আমরা আর কিছু করলাম না। এই গরমে 45 ডিগ্রি গরমে আমরা কিছু, গঙ্গার ঘাট মনে হচ্ছে মরা ঘাট, পুরো আগুনের মতো গরম, কোনো হাওয়া নেই, গাছের পাতা নড়ে না, নদীর জলও মনে হয় আগুনের মতো গরম হয়ে গেছে। ভেবেছি অনেক মজা করব, অনেক দিন পরে ব্রিজটার উপরে উঠে একটু হাওয়া খাবো। কিন্তু দুঃখের বিষয় আমাদের এই সৌভাগ্য আর হয়ে উঠলো না। তাই আমরা ভাবলাম চলো তাহলে যাওয়া যাক। যেতে গিয়ে যে আরেক কাণ্ড হয়েছে, ট্রেনের গণ্ডগোল। সেখানে ট্রেন দুবার পাল্টেছি, সেখানে ট্রেনে ওঠার জায়গা নেই। একবার এ ঠেলা দেয়, একবার ও ঠেলা দেয়, একবার এ গুঁতো দেয়। এই করতে করতে আমাদের যাওয়া হয়েছে। আর এখানে নদীর ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে। কিন্তু সুন্দর লাগলে কি হবে, এখানটা পুরো হচ্ছে মরুভূমির মতো গরম, এক ছিটে হাওয়া পর্যন্ত নেই। মানে ভাবতে পারিনি আমাদের জন্য আজকে এই দিনটা অপেক্ষা করছে। খুবই
দেখো মুখের দিকে তাকায়, দেখো মুখগুলো শুকায় গেছে গরমে, ঘেমে কালো মালো হয়ে গেছে, কাউর মুখে এখানে হাসি নেই। তো বাই বাই বন্ধুরা, আমরা চলে যাই। তোমরা প্লিজ ভিডিওটা যদি দেখে থাকো লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে দিও। আর কে কে দক্ষিণেশ্বরে মন্দিরে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাইকে একটা কথা বলি, যদি মন্দিরে যেতেই হয় তাহলে এই এই গরমের দিনে যেও না, খুব কষ্ট পাবে, ঘুরতেও পাবে না, আমাদের মতো অবস্থা হবে, না পারবে ঘুরতে, না পারবে কোথাও যেতে। আমরা পর্যন্ত মন্দিরে পর্যন্ত যেতে পারিনি, তবে বুঝতে পেরেছো তো কেমন অবস্থা আমাদের হয়েছে। সবাই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে যেও, তাহলে অনেক মজা করতে পারবে। তো বাই বাই বন্ধুরা, এখানে আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি।